অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়ার জন্য কে বেশি উপযুক্ত ছিলেন? শেখ আহমদুল্লাহ বেশি উপযুক্ত ছিলেন নাকি ডক্টর আফা বা খালেদ হোসেন স্যার বেশি উপযুক্ত ছিলেন? জি, এ বিষয়ে আমি কথা বললে হয়তো অবশ্যই আপনি আমার নিন্দা করবেন কিংবা আপনি আমাকে দোষারোপ করবেন। জি না, এখানে আপনি আমাকে দোষারোপ কিংবা বিশুদ্ধার করার মতন কিছুই আমি বলবো না, আশা করি সত্য বলবো। আসলে দেখেন, দেশ পরিচালনার ক্ষেত্রে বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসাবে নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কে উপযুক্ত? এক কথায় আপনাকে বলতে হবে সবচেয়ে বেশি উপযুক্ত ডক্টর আফা খালেদ হোসেন সাহেব। শেখ আহমদুল্লাহর চেয়ে হাজারো গুণে বেশি। বলবেন আপনি শেখ আহমদুল্লাহকে হাইলাইট করতেছেন, অথচ সে এত বড় জনপ্রিয় একজন আলেম। ভাই দেখেন, আপনারাই কিন্তু বলেন, এই যে আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারাই কিন্তু বলেন যে আলেমদের দেশ চালানোর অভিজ্ঞতা নাই, জেনারেল লাইনে পড়াশোনা করেনি, সে সম্পূর্ণ টোটালি পড়াশোনা করেছে মাদ্রাসায়। আচ্ছা চলুন আমরা শেখ আহমদুল্লাহর পড়াশোনার গাইডলাইনটা একটু আমরা হিসাব করি। শেখ আহমদুল্লাহর একাডেমিক যোগ্যতা কি আমরা একটু হিসাব করি, এরপরে আমরা ডক্টর আফা বা খালেদ হোসেন স্যারের একাডেমিক যোগ্যতা আমরা একটু হিসাব করি, তারপর দেখবো কে দেশ চালানোর বেশি যোগ্য। ইতিপূর্বে একটি পোস্ট সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, যে কি শেখ আহমদুল্লাহর কাছে নাকি ওই সমন্বয়করা প্রস্তাব দিয়েছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়ার জন্য, কিন্তু শেখ আহমদুল্লাহ সেটিকে নাকি নিজের প্রতি না নিয়ে অনেক আলেমের নাম প্রস্তাব করেছেন। সর্বশেষে তিনি ডক্টর আফামা খালেদ হোসেন স্যারের কথা বলেছেন, ফলে ডক্টর আফামা খালেদ হোসেনকে তারা সাজেস্ট করেছে। আচ্ছা, এই ব্যাপারে কিছু কথা বলেছে। তো এখন অনেকেই বলতেছেন ভাই আমাদের মধ্যে তো বেশি উপযুক্ত শেখ আহমদুল্লাহ, তো শেখ আহমদুল্লাহকে দিলে তো ভালো হতো। তাহলে চলুন শেখ আহমদুল্লাহর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমরা একটু জানি। শেখ আহমদুল্লাহ মূলত উনি একজন মাওলানা, যেটা দাওরাই হাদিস বলা হয়, উনি দাওরা হাদিস কমপ্লিট করেছেন। জি, উনি ইফতা কমপ্লিট করেছেন। আচ্ছা, শেখ আহমদুল্লাহ যেই সমস্ত মাদ্রাসায় পড়াশোনা করেছেন সেই সমস্ত মাদ্রাসা আমরা চিনি দেখি। উনি পড়াশোনা করেছেন উম্মুল মাদারিস দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা। জি, এরপর উনি যশোর দরাটানা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। এরপর উনি ইফতা কমপ্লিট করেছেন খুলনা দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে। জি, তার মানে ওনার পুরো শিক্ষা লাইফটা, একাডেমিক পুরো শিক্ষা লাইফটাই হচ্ছে জাস্ট শুধু কওমি মাদ্রাসা কেন্দ্রিক। উনি কওমি মাদ্রাসা থেকে মানে পড়াশোনা শুরু করেছে, কওমি মাদ্রাসায় পড়াশোনা শেষ করেছে। এছাড়া আলাদা কোনো ইউনিভার্সিটি কিংবা আলাদা কোনো বিশ্ববিদ্যালয়ে উনি পড়াশোনা করেন। কিন্তু পক্ষান্তরে আপনি যদি ডক্টর আফামা খালেদ হোসেন সাহেবের দিকে তাকান, ডক্টর আফামা খালেদ হোসেন সাহেব তাফসীর নিয়ে পড়াশোনা করছে, হাদিস নিয়ে পড়াশোনা করছে, ফিকহ নিয়ে পড়াশোনা করছে, টোটালি অনেক শাস্ত্র নিয়ে পড়াশোনা করছে। পাশাপাশি চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। এমনকি উনি বড় বড় ইউনিভার্সিটিতেও শিক্ষা দান করে থাকেন, যেগুলো আমরা ইতিপূর্বে ভিডিও করেছিলাম, যারা দেখেননি দেখে আসবেন। তো এখন বলেন কে বেশি যোগ্য? শেখ আহমদুল্লাহ সাহেব মন্ত্রী হওয়ার জন্য বেশি যোগ্য নাকি ডক্টর আফামা খালেদ হোসেন সাহেব বেশি যোগ্য? শেখ আহমদুল্লাহ সাহেব শুধু লেখাপড়া করছেন কওমি মাদ্রাসা কেন্দ্রিক, তার শুধু কওমি মাদ্রাসা কেন্দ্রিক জ্ঞানই আছে। জি, কিন্তু পক্ষান্তরে ডক্টর আফামা খালেদ হোসেন সাহেব শুধু কওমি মাদ্রাসা কেন্দ্রিক পড়াশোনা করেননি, তার চতুর্মুখী এলেম আছে, চতুর্মুখী জ্ঞান গরিমাওয়ালা এক ব্যক্তি। তিনি যেমনিভাবে মাদ্রাসায় আলিয়ায় পড়াশোনা করেছেন, ঠিক তেমনিভাবে মাদ্রাসায় কওমিয়ায় পড়াশোনা করেছেন, ঠিক তেমনিভাবে আবার ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেছেন। ত্রিদেয়ার শিক্ষা তার মধ্যে আছে। এই ব্যক্তি না দেশ চালানোর জন্য বেশি উপযুক্ত। তা আপনারা শুধু হুজুগে মাতাল হয়ে যান, যাকে আপনারা বেশি জনপ্রিয় ভাবেন মনে করেন সেই বড় আলেম। জি না, জনপ্রিয়তা মানুষের বড় আলেম হওয়াকে সাপোর্ট করে না কিংবা বড় আলেম হওয়াকে সাব্যস্ত করে না। জনপ্রিয়তা স্বাভাবিক ব্যাপার, মিডিয়ার যুগে জনপ্রিয়তা হাসিল করাটা সহজ ব্যাপার। শেখ আহমদুল্লাহ জি মাসলা মাসাইল বলে, এরকম মাসলা মাসাইল বলার মতো বহুত বড় বড় ওলামায়ে কেরাম আছে, তবে কি সে জনপ্রিয় হয়েছে, জাস্ট এতটুকুই তার মধ্যে আমরা ক্ষান্ত রাখি। এই পোস্টটা করে বেশি বেশি এখন আপনারা এই পোস্টটা করতেছেন, কি পোস্ট করতেছেন আপনারা? যে শেখ আহমদুল্লাহকে নাকি মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন সমন্বয়করা, কিন্তু উনি নিজেকে না নিয়ে বা নিজের মন্ত্রিত্ব গ্রহণ না করে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে নিজে নির্বাচিত না হয়ে উনি ডক্টর আফামা খালেদ হোসেনকে সাজেস্ট করেছেন। এইটা বলে ডক্টর আফামা খালেদ হোসেনকে আপনি লজ্জিত কিংবা লাঞ্ছিত আর করিয়েন না, এটা আপনি বন্ধ করুন।